ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। বন্ধু, ঈদের নামাজ শুরু হয়ে যাবে, আমার লাগে ঈদের নামাজে যাইতেছি। তুমি রাও, রাইতের বেলা তোমার লাগাইয়ে চিল করমু এক লাগে খামুয়ানে রাও। তুই নামাজ পড়তে যাবি না? হ্যাঁ, নামাজই তো যাইতেছিলাম। তারা কি পিন্দে আইছো? কি হইছে? এত আউজুল সব সময় পিন্দি। এবার ঈদের নামাজ পড়ার লইতে তোর না পাঞ্জাবি আর পায়জামা কিনে দিলাম। ও আব্বা, আপনি আসলে একটু ওল্ড মডেলের মাল। আমি যদি এখন ওই পাঞ্জাবি আর পায়জামা পিনতে নামাজে যাই, তাহলে রাইতে ভাই বন্ধু নিয়ে সিল করবো কি পিনতে? ওটা পুরানোই যাইবে না? ভাই বন্ধু লইয়া রাইতে সিল হরবি পাঞ্জাবি পরিয়া, আর এখন নামাজে যাবি ল্যাঙ্গট পরিয়া। এবার তুই গোসল হর নাই? গোসল করে কি হইবে? গোসল করার দরকার নেই, আমি দুপুর বেলা করি নেবো। গোসল হরা লাগে না? তার এই যে জঙ্গল, এই যে বগলের জঙ্গল, এই এলোই তুই নামাজে যাবি? এরকম করে দেখলে নামাজে হাত বানবি? ও দেখে মানুষের দেখতে পারবে হনে? আরে যা, তোর মায়ের সেমাই রাঁধছে, সেমাই খাই আয় যা। আব্বা, এই যুগে আইসো পোলাপান কি সেই মিষ্টি সেমাই খায়? কি খায় আমি জানেন না? আমি কয়টায় ঘুম দিয়ে উঠি? আমি প্রতিদিন ঘুম দিয়ে উঠি 11টা 12টা দুপুর 10টা 11টা 12টার সময় ঘুম দিয়ে উঠমু, যাইয়ে স্যার এক পরোটা খামু ক্লিয়ার। এরপর 4টার সময় যাইয়ে এক স্যান্ডউইচ, একটা বার্গার, আর কই যে কি কয় পিৎজা, এই খাইয়ে মোটামুটি। আর রাইতে? রাইতে তো ওই যে ভাই বন্ধু লই একটু চিল করি, একটু এটা ওটা খাই, জ্বলতে জ্বলতে নামে বই কইতে পারি না, ওটা আমি বুঝতে পারি না আমি কি খাই। রাই তুই আয় নামাজে আয়। তুই এই কেমন বাপ নামাজে যাইতেছে, আমার লইয়ে যাবেন না? এই যুগের বাপেরা পোলাপানরে ঠিক মতো ভালোবাসতেও জানে না। ঠিক মতো যদি ভালোটাই বাসতে, তাকে পোলাপান বেলাইনে চাইতে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাতের আর মাত্র 30 মিনিট বাকি। ঈদের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ বেটা, গোসল করবি না? দেখছো ছেমড়াটা এখন ওঠে না। এ মোজাম্মেল, বাবু ওঠ, ঈদের নামাজ পড়তে যাবি না? হারামে ঘুমাইতে নেই, তুমি এই বেন্ডেকালে বলান শুরু করছো। ওই নামাজের 5 মিনিট আগে আমারে ডাক দিও। ওরে বাবু, নামাজের 5 মিনিট আগে উঠলে তুই গোসলটা করবি কোন সময়? তুই গোসল করতে যাবি না নামাজে? গোসল কি ফরজ? হ্যাঁ, ফজরের নামাজই পড়ি নাই, এই ফরজই আদায় করি নাই, উনি আইছে গোসল করাইতে আমারে। বাপু ফরজ না, কিন্তু ঈদের নামাজের আগে গোসল করা তো সুন্নাত। তাছাড়া ঈদের নামাজ বছরে একটা দিন পড়তে যাবি, নিজে একটু পাক পবিত্র হয়ে যাবি না? কি কইলে তুমি? পাক পবিত্র হইতে মানে আমি কি নাপাক নাকি বুঝলাম না। শোনো, ঈদের দিন ভাও কথা কবা না, হলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তুমি যাও, তুমি গোসল করো। নামাজের 2 মিনিট আগে যে তোরে বলাবু, তোর একটা প্রস্তুতি আছে না? তুই উজু এস্তেঞ্জা এগুলো সারবি না? এগুলো তো তোর টাইম লাগবে না? আর এস্তেঞ্জা করতে আমার সময় লাগবে 1 মিনিট, আর উজু করতে লাগবে মনে হয় 15 সেকেন্ড। 1.5 মিনিট হয়ে যাবে। যাও। তোগো মধ্যে এখন আর এই আগের ঈদের গুরুত্বটা আর দেহি না। আমাগো কালে ঈদের আনন্দই আছে ঈদের নামাজের ভিতরে। আমরা নামাজের আগে কত সুন্দর যত্ন করিয়ে গোসল করিয়ে বাইরে ইতাম, সেমাই খাইয়া। আর তোরা এখন চেগাই পড়িয়ে ঘুমাও নামাজের 2 মিনিট আগে বাইরেও। আরে বেডা থাক, আমার গোসল আমি নিজে হই, তুই আনন্দ করবি না? হাতে কি হয়েছে? আমি কইলো ঠিকই, আমার আনন্দ করবো ঈদে, এই পুরানো আনন্দ। ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক।
বন্ধু তোরা দেখছো আজকাল গেল পোলাপান কোলাকুলি তুই হরে কি সুরমা লাগা রে আতর লাগা রে বন্ধু মুই তো চাইলাম তোমার পোলাটার লগে একটু কোলাকুলি করতে এ স্টাইলিয়া তোর কাকুর লগে একটু কোলাকুলি হর ওই যে ওই যে ওই যে আরে ওই যে পানির জল সব খাইছে যা ইন্দে যা যা সবের সামনে সব যতার বাড়ি খাওয়ার আগে সব আবার ছবি তোলা বাজাইছে আমার লোক বন্ধু লাও আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আহা এই বিলে আপনি তো টেরেন্ডি বোঝেন না। ঈদ মোবারক। যাও সেমাই খাইতে বাসায় যাই। কাকু হনেন এই আপনাকে মধ্যে দেখি এই বকশিস দেওয়ার প্রথাটা উঠে গেছে। এবারে আমার বাপ আমার দাদাই বকশিস দিতে দিতেই খরাতি হইছে ঠিক আছে। কত কত লাগবে কত হন 100 টাকার কসকসে নোট আনছি প্রায় 2000 পিস নে যা। আরে কাকা আপনি যে কায়দায় ভাব লইয়া উড়াইলেন মানি ব্যাগটা হ্যাঁ তো আপনি ওই পর্যন্ত যাইতে পারলেন না, হ্যাঁ আগেই ফলপ খাইয়ে গেলেন। আমি আজকালকে কাগজের ঠা চলে এই এখন কি পলিথিনের নোটও বাইরেছে। আমি কইতে চাইছি আজকালকে টাহা কি মাইছে হাতে নেয় হাতে নেয় না তার তোর টাহা কনে দিতে হইবে আমার ক আমি টাহাইন দিমু। এই আপনি মিয়া সব কথা বেলাইনে লইয়েছেন। আমি কইতে চাইছি আজকালকে মানুষ এইসব এই নোট ফোট নেয় না পকেটে টাহা রাখে। আজকালকার 2050 সালের যুগে আপনি আমার হয়তো কার্ডে পেমেন্ট করবেন নইলে কিছু ডলার ইনভেস্ট করে দেবেন। হ্যাঁ যদি না পারেন আপনারা আমি একটা ভালো বুদ্ধি দেই আপনি আমার টিকটকে 100 স্টার সেট করে দিয়েন। তোর ঈদ বকশিস হিসাবে আমি টিকটক মারামু। এই গর্ব আমি নামাজ কালাম পরে আমার টিকটক করতে কও তুই। আরে আমি আপনার টিকটক করতে কইছি 100 স্টার আমার। এই টিকটক স্টার বানামি আমারে আমার স্টার আর দরকার নাই। তুই এনতে যা যা 100 টাকা দিতে চাই তুমি আমার টিকটক হরিয়ে দিতে আবার স্টার বানাই। আমাগো জমানায় গুরুগারা নতুন একটা নোট দেখলে যে খুশি হইতে কয়টা দিলাম হেইটা ব্যাপার না, নতুন নোটটা দেখলি পাগল হয়ে যেতে এরকম একটা জমানা আছিল আমাগো। আর অগ জমানায় আমি ছ্যাপ মারি তো জমানায় আমি। আব্বা ও আব্বা ওটো ওটো চলো তোমার বড় চাচার বাসায় যেতে হবে, তোমার ফুপুর বাসায় যেতে হবে ঈদের দিন। তাকি বাসায় যাবো একটু সেমাই চিনি খাবো, ওরাও আসবে আমাকে বাসায়। চলো চলো চলো। অশান্তি না দিন দেয় চান্দ্রাত্রী বন্ধুদের সাথে একটু ঘুরে গাড়ি আইসে খুঁজছি 4-5টা নয় ফলে কানটা ধরে নিয়ে গেছে আমার নামাজ পড়তে আমি কম পড়তে পারিনি আমার মাথাটা ফেটে যাচ্ছে আমাদের। আজকে একটা ঈদের দিন আমরা তাকি বাসায় যাবো সেমাই চিনি খাবো, তারা আমাকে বাসায় আসবে, এটা একটা ঐতিহ্য আমাকে পরিবারে। চলো চলো ওটো। তুমি তো পরিবেশটা পুরো গেলটা ফেলা দিলে এই যাওয়া আনতে না মারে ডাক দেবো। ভাই দাদুন কি করতেছে কি তুমি তোমার মারে দিয়ে আমার ভয় দেখাচ্ছ? ওরে বাবা আমি খুব ভয় পেয়ে গেছি। তোমার মারে আমি খুব ভয় পাই, আমি তো ঘর জামাই থাই, আমি ভয় পেয়ে গেছি। ও বাবা কই যাই একটু মাপ চাই আসি। দাদুন কি করতেছে আমার পুরো পরিবেশটা গেলটা ফেলাইছে। শালা মাদারি এই তুই তোর মারে দিয়ে আমারে ভয় দেখাতিলি? ওরে আমি খুব ভয় পাইছিলাম কারণ আমি তো ঘর জামাই থাই। তুই ওই পাশে গেছি এই ঝাড়ুটা আনতি, তোর মা শুধু আমার একবার বলতিল যে আমার সাবাল ডালে আর জ্বালায় না, তোর পক্ষ নীতি জাতিল। তখনই শুধু একবার বললাম, তোরে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবার বলা লাগেনি। এই তুই উঠবি পবিত্র ঈদের দিনে তোর মাঠে ঘুম ইতে তোলা যায় না। আর ওই যে কিস ডে নাকি হাক ডে ওই দিন তো মানে ওই আন্দার রাত কাটতে দৌড় মারিস, দাঁত মাজারও টাইম পাইস না। তাই একজন মানুষের সামনে এরকম করে যাস মুখ দিয়ে গন্ধ বেরোয় না, মানুষ দৌড় মারে না তোর পাশে। হ্যাঁ পবিত্র দিনের কথা ভুলে যাই, তোরা নোংরামির দিনের কথা মনে রাখিস। এইসব আমি তোকে আসি না, তুই তোরা সোজা করে খাবো।
তোর দাওয়াতে যাওয়া লাগবে না। আর নেক্সট টাইম যদি এরকম কথা কইস তোর টেংরি মেংরি কিন্তু আমি ভেঙে ফেলাবো। আর ওই তোর মারে সময় পাইলে এই পাশা আব্বার কথা একটু বলিয়ে দিস। আমি ভয় পাই তারে না, সে আমারে ভয় পাই, একটু মাথায় রাখিস। এই কই তুমি বেরো না কেন, তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম শাহালম ভাই। এই আমরা তো সেবাই খেতে আইয়ে পড়ছি। শাহালম ভাই কই দরজা খোলেন। আরে আঙ্কেল আপনারা কি জান? ও বাবু আমরা তোমার বাহের বন্ধু, তোমার বাহের দাওয়াত দিচ্ছে সেবাই খাওয়ার। কেমনটা লাগে এখন? আঙ্কেল আব্বা তো বাসায় নেই। তার দেখছো কামটা হইলে কি মসজিদে কোনে দাওয়াত দিয়া ঘরে আইয়ে হেরে পাইলাম না। ও বাবু সমস্যা নাই, তুমি দরজা খোলো, আমরা অপেক্ষা করতেছি। আইবে আনে তাড়াতাড়ি। আব্বা আসলে তারপর আপনারা আসেন, এমন বসা যাবে না। কেন বাবু কি হয়েছে? আমরা তো ওয়েট করতে পারবো, বাসায় বসি। আরে না আঙ্কেল ঘরে বসা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা বাবু? আমি একটু টিভি দেখতেছি। আরে বাবা সমস্যা নাই, টিভি তো আমরাও দেখি, উনিও দেখে। তুমি এক কাজ করো, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি একটা নাটক ছাড়িয়ে দাও, আমরা দুজন দেখি। বুড়ো হয়েছে কি হয়েছে, নাটক আমরা ভালোবাসি। তোমার আব্বাই এতক্ষণে আইয়ে পড়বে। বাবা আমি তো নাটক দেখতেছি রে। সমস্যা নাই বাবু, নাটক দেখো না তার সিনেমা দেখতে আছো। তা আমরাও দেখলাম একটা সামাজিক সিনেমা। বাবা এখন এসব কথা কতি ইচ্ছে করতেছে না। আমি একটা ইংলিশ সিনেমা দেখতেছি, ইংলিশ সিনেমা। আর বাবা আমরাও তো ইংলিশ সিনেমা বুঝি না। বুড়ো হয়েছে তাতে কি হয়েছে? হোয়াট ইজ ইউর নেম? মানে এটা তুমি একটু বলো। মাই নেম ইজ আইডল। আরে বাবা আপনার আমার বাপের বয়সী, তাও না কয়ে ভাবতেছি না। আমি যে সিনেমাটা দেখতেছি সেটি 18 প্লাস, 18 বছরের নিচে কেউ দেখতেই পারে না। আর বাবা সমস্যা নাই। এ বেটা সমস্যা নাই মানে তুই এখন বলতো নাই ওই বেটা ওই ইংলিশ আজে বাজে সিনেমা দেখতে আছে। সি অস্তাক করলো। এ তুই শালমের পোলা না? এ হালার ভালা, তুই ঈদের দিনে কি শুরু করছ? সকালবেলায় আব্বা উঠাই গেল, আর আমি আসলো এই বুড়ো দুজন, সারা দিন আমার গেলটা দিল। এবার গাড়ি থামাইলেন কে সামনে আইয়া? এই লেরের গুড়াগারা, তোরা এই বাদ্যবাজ না বাজাইয়া পুরো এলাকাটারে তাউতাও বানাই লাইছো। তোকে লেগে দুপুরবেলা মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারে না, তোরা কি লাগাইছো? কাকু এখন কি নামাজ? হ্যাঁ ঈদের নামাজ তো পড়ছি সকাল 8টায়। কি কি 8টায় কি নামাজ পড়ছো? ঈদের নামাজ দুপুরবেলা জোহরের নামাজ পড়তে হইবে না? ঈদের নামাজ পড়লেই হয়ে গেল। কাকু হ্যাঁ আপনি বুঝাই করতে পারতেন, তার সোফারটা মারলেন কে? এই তোরা কি হালাও কি বোঝা? বাহুদের আর চ্যাটগুলার তোরা ঈদের দিন এগুলো কি হর? এ সমস্ত তোকে মার নাই। এবারে আমাদের সময় যে ঈদ আছে হ্যাঁ বিন্দু মাত্র তোকে মধ্যে আমরা খুঁজে পাই না। আমরা ঈদের সময় কি হরতাম হন? আমরা গোসল করিয়া নামাজ পড়তাম। ঈদের সবচাইতে বেশি আনন্দ হইল ঈদের নামাজে। আর তোরা হলো কি এখানের বেশিরভাগ পোলাপান ঈদের নামাজ পায় না। ঈদের নামাজ পড়তে যায় গোসল হরে ঘুমাই যায়।
আর তোরা কি আছে তোরা এই যে গান বাজনা বাজাইতে আছো এটা কি আমাগো সংস্কৃতি আমাগো পূর্বপুরুষেরা কি ঈদ এইভাবে পালন হচ্ছে গান বাজাইয়া মানে রে তাড়না দিয়া আয় এ তোকে এই যে কি করছো তোরা এই যে তোকে ঈদের জামা তোরা নাকি ঈদের দিন তোরা ঘুমাইছ এই যে তোকে দ্বারে একটা কুল বাপ সারা বছর মানের লগে তিল হরো এ কনসার্টে দৌড়াও ও কনসার্টে দৌড়াও ওদারে আমাগো যে বছরে দুইটা উৎসব এই দুইটার তোরা গুরুত্ব দেস আমরা সবাই কত মজা হারতাম মানের বাড়ি যাইতাম দাওয়াতে মুরব্বীকে সম্মান করিয়ে হেগোনে কোনে বকশিস নিতাম এটার মধ্যে একটা আলাদা রকমের মজা আছে আর তোরা হেয়ানে কি হরো তোগো যে জামানা বাপু তোকে এই জামানা ঈদ আর ঈদ নাই এটা ওই গেছে একটা ছুটির দিন তোকে একটা উচিত শিক্ষা আইজ আমরা দিব এ বন্ধু ও গো এখন কি হরা লাগে বন্ধু কোনটা হারা লাগবে ওইটা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক রমজানের রোজার শেষে এলো খুশি